আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এখনও পর্যন্ত কিয়ামতের ঠিক কতটা আলামত প্রকাশিত হয়েছে? পবিত্র কোরআন ও হাদিস পর্যালোচনা করলে দেখা যায় নশ্বর এই বিশ্বজগতে মহাপ্রলয় অবশ্যই ঘটবে। তাকেই বলা হয় কিয়ামত অথবা মহাপ্রলয়। মুসলমানগণের কিয়ামত ও পুনরুত্থানের উপর বিশ্বাস আনার একমাত্র উদ্দেশ্য এই যে তারা অন্তরে ভীতি স্থাপন করে, যাবতীয় গুনাহের কাজ বর্জন করে এবং নেক কাজে উৎসাহিত করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন মুসলমানদের সতর্কতার জন্য কিয়ামতের লক্ষণ সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছেন, যাতে করে আল্লাহর মুমিন বান্দাগণ কিয়ামতের লক্ষণ দেখে আগে থেকে হুঁশিয়ার ও সাবধান হতে পারে। কিয়ামতের পূর্বে যে সকল লক্ষণসমূহ প্রতীয়মান হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারে ভাগ করে দিয়েছেন। এক প্রকার হলো আলামতে সগীরা তথা ছোট আলামত সমূহ, দ্বিতীয় প্রকার হলো আলামতে কবীর তথা বড় আলামত সমূহ। আলামতে সগীরার মধ্যে যে সকল আলামত দেখা যাবে সে সকল আলামত হলো সাধারণ আলামত সমূহ। আলামতে কবীরার মধ্যে যে সকল আলামত দেখা যাবে সেই সকল আলামত হলো বিশেষ আলামত সমূহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তী সময় হতে হযরত ইমাম মাহদীর আত্মপ্রকাশের পূর্ব পর্যন্ত যে সকল আলামত বা লক্ষণ প্রকাশিত হবে তাকেই বলা হয় আলামতে সগীর। এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম হতে কিয়ামতের পূর্বে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পূর্ব পর্যন্ত যে সকল আলামত পরিলক্ষিত হবে তাকেই বলা হয় আলামতে কবীর। আলামতে সগীর সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তথা এক, কিয়ামতের পূর্বে লোকেরা সমবয় জাতীয় সম্পদকে নিজস্ব সম্পদ বলে মনে করে অবাধে তা খরচ করবে। 2. কিয়ামতের পূর্বে লোকেরা আমানত গচ্ছিত মালকে গনিমতের মালের নিয়ে হালাল ধারণা করে অপহরণ করবে। 3. জাকাত আদায় করাকে জরিমানার ন্যায় ঘৃণিত কষ্টকর মনে করবে। 4. দুনিয়ার স্বার্থসিদ্ধির জন্য ধর্মীয় শিক্ষা অর্জন করবে। 5. স্বামী তার স্ত্রীর বাধ্যগত হবে। 6. কিন্তু তার সাথে দুর্ব্যবহার করবে। 7. দুঃসম্পর্কের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে অতি ঘনিষ্ঠভাবে বন্ধুত্ব করবে। 8. কিন্তু পুত্র তার পিতার সাথে অপব্যবহার করবে। 9. মসজিদে দুনিয়াবি বিষয় নিয়ে অধিক পরিমাণে গোলযোগ হবে। 10. ফাসেকগণ সমাজের নেতা হবে। 11. এইরূপভাবেই দুশ্চরিত্র ব্যক্তিগণ নিচু বংশের লোকগণ নেতৃত্ব স্থান দখল করবে। 12. শত্রুর শত্রুতার ভয়ে তাকে সম্মান প্রদর্শন করবে। 13. অভিনেত্রী ও গায়িকা বৃদ্ধি পাবে এবং গান বাজনার বিভিন্ন উপকরণ আবিষ্কৃত হবে। 14. জনসমাজে প্রকাশ্যে মদ্যপান করবে। 15. পূর্বের লোকেদের বর্তমান লোকেরা ঠাট্টা ও বিদ্রূপ ভর্ৎসনা করবে। 16. অত্যাচার ও ব্যভিচার অধিক মাত্রায় বৃদ্ধি পাবে। 17. স্ত্রী পুরুষ সকলেই নির্বিশেষে রেশমি বস্ত্র পরিধান করবে। 18. মিথ্যাবাদিতাকে চতুরতা বলে মনে করবে। 19. লজ্জা শরম উঠে যাবে। 20. বিধর্মীগণ মুসলমানদের উপর প্রাধান্য লাভ করবে। আস্তাগফিরুল্লাহ।